আসসালামু আলাইকুম। আজকে 28শে সেপ্টেম্বর 2024। আজকে আমরা মাছ ধরতে এসেছি বাদাই নদীতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু আমাদের সাথে মাছ ধরতে এসেছেন আমাদের আমিনপুরের যত সিনিয়র শিকারীরা আছে, তারা সবাই কিন্তু আজকে মাছ ধরতে এসেছে। দেখতেই পাচ্ছেন আমাদের আক্কাস মামা রয়েছেন, এইদিকে আমাদের রয়েছেন আমাদের কোরবান ভাই, আরও রয়েছেন রবিউল ভাই এবং আমাদের ফরিদ মামা রয়েছেন, আরও একজন শিকারী রয়েছেন। আমরা আশা করতেছি আজকের মাছ ধরাটি হতে চলেছে একদম স্পেশাল একটি মাছ ধরা। যাই হোক, দেখা যাক। আমরা আজকে বাদাই নদীতে এসেছি। এটা হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানার মধ্যে বেড়া উপজেলার মধ্যে অবস্থিত। এই বাদাই নদীতে আসলে কত কিছু চোখে মেলে। দেখুন, একজন কৃষক পানিতে পাট পরিষ্কার করতেছে, পাটের আঁশগুলো ছাড়ানো হচ্ছে। আসলে গ্রাম অঞ্চলে আসলে এরকম অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। এইটা হচ্ছে আমাদের বাদাই নদী, এখানে একটি ব্রিজ রয়েছে, আর এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এই যে পাটগুলো শুকানো হচ্ছে কত সুন্দর করে। আসলে এই বর্ষা মৌসুমে আমাদের এলাকায় কিন্তু এরকমভাবে পাট শুকানো হয়। এই যে দেখুন, একটা ভাই কি সুন্দর করে পাটগুলো শুকাচ্ছে, এগুলো দেখলে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু আমাদের আক্কাস মামাদের সাথে এদিকে রওনা দিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পেলাম কৃষকেরা পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে পাটগুলো ধৌত করতেছে। দেখতে পাচ্ছেন, সত্যি এইগুলো দেখলে খুবই ভালো লাগে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এই চিত্রগুলো অসাধারণ। দেখুন, আমাদের আক্কাস মামা এবং আমাদের ফরিদ মামা, ওনারা এখানে মাছ ধরবে। আমরা ওনাদের কাছেই শুরুতে চলে আসি, মানে পর্যায়ক্রমে আমরা সকলের কাছে যাব, সব শিকারীদের মাছ ধরাই দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন নাকি? ভালো রাখতে ভালো। অনেকদিন পরে মাছ ধরতে আসা না? অনেকদিন পরেই আসছি মাছ ধরতে। হ্যাঁ, আজকে কোথায় আসছি মামা? এটা কোন নদী? বাদাই নদী, কাজিরহাটের মেন নদী জোলা আছে। হ্যাঁ, বাদাই নদী। এটা হচ্ছে আমাদের কাজিরহাটের ফেরিঘাটের সাথে এই নদীটা মানে অ্যাডজাস্ট হয়েছে। যমুনা নদীর শাখা নদী না মামা? আমাদের পাবনা জেলার আমিনপুর উপজেলার মধ্যে অবস্থিত। আমিনপুর থানা, জি হ্যাঁ, আমিনপুর এখনো উপজেলা হয়নি। আর এই যে এই নদীর ওই পাশটা হচ্ছে ঢালারচর, তাই না? ঢালারচর অনেকেই চেনেন। আজকে কি টোপ দিয়ে মাছ ধরবেন মামা? আজকে ওই পিঁপড়ার ডিম দিয়ে। পিঁপড়ার ডিম এই পাউরুটির সাথে মিশাই নেবেন না? সরপুটি মাছ ধরার জন্য নাকি? সরপুটি, ট্যাংরা, আরো যা যা ধরে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালোই আছেন নাকি মামা? মাছ ধরতে চলে আসছেন? তা আপনি কি ছোট মাছই ধরেন নাকি বড় মাছও ধরেন? বড় মাছও ধরেন না? বড় কি মাছ ধরছিলেন? রুই। আচ্ছা, আপনার জীবনে সবচেয়ে বড় মাছ কি ধরছেন? কত বড়? 23 কেজি। 23 কেজি? 23 কেজি কি মাছ ছিল ওইটা? বোয়াল মাছ? ওটা কি বড়শি দিয়ে ধরছিলেন? কোন জায়গা থেকে? নটাকোলা, মানে ওই যে নগর বাড়ির একটু এই পাশে যে যমুনা নদী না? আচ্ছা, ঠিক আছে। কি খবর? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? মুরব্বী আসছে। চাচা, আপনি কি এখানে গরু রাখতে আসছেন নাকি? এই স্থানীয় আপনাদের বাসা? ঠিক আছে, আমরা মাছ ধরতে আসছি। দেখেন, পাবো তো মাছ নাকি? পাওয়া যাবে না? ঠিক আছে, ঠিক আছে। পরিবেশটা আজকে অসাধারণ। গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আজকে প্রচন্ড রোদ উঠেছে। রোদের মধ্যেই আজকে আমরা মাছ ধরতে আসছি না মামা? ও মামার মাছ রাখা ঝুড়িটা কিন্তু অসাধারণ। নিজেই তৈরি করছেন? ও কত সুন্দর ঝুড়ি। হ্যাঁ, এটা নিজে তৈরি করতে পারেন আপনি না? মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝুড়ি। শুরুতেই আমরা আমাদের ফরিদ মামার মাছ ধরা দেখব।
এরপর আমাদের আক্কাস মামার দেখব, তারপর পর্যায়ক্রমে সবার মাছ ধরা আপনাদেরকে দেখাবো এবং শেষ পর্যন্ত দেখাবো কে কতগুলো মাছ পেয়েছে। তাই আশা করব আপনারা দয়া করে শেষ পর্যন্ত আমাদের এই অরিজিনাল বাস্তব মাছ ধরা ভিডিওটি দেখবেন। আর আপনারা অনুগ্রহ করে কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন। পাবনা সদর থেকে আসাদুর নবী ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের মাছ ধরা ভিডিওটি আমরা পরিবারের সবাই মিলে একসাথে দেখি। কি বলবো, আপনাদের এরকম কমেন্ট পড়লে মানে কি বোঝাতে পারতেছি না, খুবই ভালো লাগে। আসলে আমরা খুবই খুশি যে আমাদের ভিডিওগুলো আপনারা পরিবারের সবাই মিলে যে দেখেন, এটাই আমাদের সর্বোচ্চ পাওয়া। এটাই আমরা চাই যে আমাদের ভিডিওগুলো যেন সবাই দেখেন, বাস্তবমুখী ভিডিও হোক আমরা এটা চাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মামা কিন্তু বলতে না বলতেই একটি মাছ ধরে ফেলেছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর মাছ, একদম নদীর সরপুঁটি মাছ ধরেছে একটা আমাদের মামা। তো যাই হোক, আসাদুর নবী ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করার জন্য। আপনারাও কমেন্ট করুন কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন। দেখুন আমাদের ফরিদ মামা কিন্তু একটি মাছ ইতিমধ্যেই ধরে ফেলেছে। আজকে 5 জন শিকারীর মধ্যে তিনিই কিন্তু প্রথম মাছ পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফরিদ মামা যে মাছটি ধরেছে তিনি কিন্তু ঝুড়িতে রাখতেছে না। এইটা একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের ফরিদ মামার যে সুন্দর একটা ঝুড়ি আছে, তিনি কিন্তু মাছটি সে ঝুড়িতে না রেখে ওনার একটি নেট ব্যবহার করতেছে। আসলে এইটার হচ্ছে কারণ একটাই, উনি যে মাছগুলো ধরতেছে আমাদের ফরিদ মামা, এই মাছগুলো যেন জীবিত থাকে। যে পরিমাণ রোদ উঠেছে, এই রোদে মাছগুলো যদি ঝুড়িতে রাখে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, এজন্য পানিতে ভিজিয়ে রাখতেছে। যাই হোক, আমরা এখন আমাদের আক্কাস মামার কাছে ফিরে আসলাম। আমাদের প্রিয় আক্কাস মামা, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমাদের আক্কাস মামার মাছ ধরা দেখবেন, এবং বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমরা, একটা সমস্যাজনিত কারণে আমাদের কয়েকদিন মাছ ধরতে আসতে পারিনি। এই দেখুন, এই তো আমাদের আক্কাস মামা একটি মাছ ধরেছে। মাশাআল্লাহ, আজকে আমাদের আক্কাস মামা কিন্তু শুরুতেই একটি গোলসা মাছ ধরে ফেলেছে। মাশাআল্লাহ, কত সুন্দর মাছ। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকে 5 জন শিকারীর মধ্যে কে সবচাইতে বেশি মাছ ধরতে পারে। মুর্শিদাবাদ থেকে রনি ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, ভারতের মুর্শিদাবাদ থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই রনি ভাইকে আমাদের মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য। সিরাজগঞ্জ থেকে সাগর ভাই কমেন্ট করেছেন, তিনি একটু অভিমান করেছেন আমাদের ভিডিওতে কমেন্ট করেও নাকি রিপ্লাই পায় না, এজন্য। আসলে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ রইল সাগর ভাইকে। এই দেখুন আমাদের আক্কাস মামা একটি বড় সরপুঁটি মাছ ধরেছে। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে পাচ্ছেন, নদীর সরপুঁটি মাছ। আপনারা এভাবে কখনো ধরেছেন কি না অবশ্যই আমাদের সাথে জানাবেন, শেয়ার করবেন। আর আপনাদের মাছ ধরার অভিজ্ঞতাগুলো আমাদের ভিডিওর মাঝে শেয়ার করবেন। আজকে আপনারা কে কে মাছ ধরেছেন সেটা লিখবেন কমেন্টে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের রবিউল ভাই একটি মাছ ধরেছে। মাশাআল্লাহ, এইটাও হচ্ছে সরপুঁটি মাছ। দেখুন একবার, শুধু সরপুঁটি মাছ ধরতেছে সবাই। আসলে নদীতে এখন যে পরিমাণ পানি, এই পানিতে কিন্তু সরপুঁটি মাছগুলো খুব সুন্দর ধরা পড়তেছে। আমরা কিন্তু আমাদের ফরিদ মামার কাছে আবার ফিরে আসলাম। মালয়েশিয়া থেকে শাহিন ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের এরকম প্রাকৃতিক মাছ ধরা দেখতে ভালোই লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল শাহিন ভাইকে। এই দেখুন আমাদের ফরিদ মামা কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে। কি সুন্দর! বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ হয় না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন টানে টানে বড়শি দিয়ে মাছ ধরতেছেন আমাদের ফরিদ মামা। অসাধারণ সত্যি। সবাই মিলে যেদিন মাছ ধরতে আসি
খুবই ভালো লাগে। আসলে মাছ ধরতে আসাটাই একটা আনন্দ। আর যাদের ধৈর্য নাই তারা কিন্তু মাছ ধরতে পারবে না। দেখুন প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু আমরা মাছ ধরতে এসেছি। মাছ ধরাটা কিন্তু এতটাও সহজ কাজ নয়। যারা অতি ধৈর্যবান ব্যক্তি তারাই শুধু মাছ ধরতে পারে। এই দেখুন আমাদের আক্কাস মামা একটি মাছ ধরেছে, মাছটি তার শরীরে আটকায় গিয়েছিল। দেখুন একটা দেশি জাতের ট্যাংরা মাছ, মাশাল্লাহ। নদীতে আসলে সব ধরনের মাছই কিন্তু দেখা যায়। দেখুন আমরা যে মাছ ধরতে এসেছি, শুধু যে বড়শি দিয়ে এখানে মাছ ধরা হয় তা কিন্তু নয়। এখানে একটি খরা জাল দেখতেছি, এই খরা জাল দিয়েও কিন্তু এখানে মাছ ধরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ইমরান খান ভাই। ইমরান খান ভাই লিখেছেন, মামুন ভাই আমাদের কমেন্ট পড়েন না কেন? এই তো পড়লাম ভাই, অনেক অনেক ধন্যবাদ রইল ইমরান ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি মাছ ধরেছে। এটা কিন্তু দেশি পুঁটি মাছ, একদম দেশি জাতের পুঁটি মাছ। ধানমন্ডি থেকে একজন ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আমি কি আপনাদের সাথে মাছ ধরতে ঘুরতে যেতে পারি? অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যে মাছ ধরতে আসি আক্কাস মামাদের সাথে, আপনারা যে কেউ চাইলেই কিন্তু মাছ ধরতে আসতে পারেন, কিংবা আমাদের সাথে ঘুরতেও আসতে পারবেন, সমস্যা নেই। এই দেখুন আমাদের আক্কাস মামা একটি দেশি জাতের ট্যাংরা মাছ ধরেছে, একদম দেশি জাতের ছোট ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছেন। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা এই মাছগুলো আর ধরবে না, বলতেছে বড় মাছ ধরবো। মামা বড়টা তো ধরতেছে না মামা। না মামা আজকে বড় তার ধরতেছে না, ছোট না, ছোট সাইজ খালি। আজকে মাছের কোনো চাহিদা নেই। সামনের দিকে যাবেন নাকি? সামনের দিকে যাবে। ছোট ছোট মাছ ধরতেছে। আমাদের আক্কাস মামা বলতেছে এখানে ছোট মাছ, এজন্য ধরবো না, একটু সামনের দিকে আমরা চলে আসলাম। এনামুল ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আমরা আজকে গরিব বলে আমাদের কমেন্ট পড়েন না। কি বলবো ভাই, লজ্জা দিলেন। সত্যি আমরা কিন্তু চেষ্টা করি সবার কমেন্টই পড়ার জন্য, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সবার কমেন্ট তো পড়ার সুযোগ হয় না। ধন্যবাদ রইল এনামুল ভাইকে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি সরপুঁটি মাছ ধরেছে, মাশাল্লাহ। সৌদি আরব থেকে বকুল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, বকুল ভাইকে অনেক ধন্যবাদ রইল। তানভীর ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন আমাদের মামা একটা ট্যাংরা মাছ ধরেছে। আসলে নদীতে এখন এই ট্যাংরা মাছগুলো বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট ট্যাংরা। এত ছোট মাছ ধরে কিন্তু আসলে কি বলবো, এত ছোট মাছ ধরে আবার মজা নেই, একটু সাইজের হলে সেগুলো ভালো হয়। কখনো কখনো তো আমাদের খালি হাতেও ফিরে যেতে হয়, অনেক সময় মাছ ধরতে এসে মাছই পাই না। আরে বাবা, মামা একটা মাছ পাওয়া গেছে। হাতের পর কাতল। দেখতে পাচ্ছেন আমাদের আক্কাস মামা কিন্তু বেশ কিছু মাছ পেয়েছে। আসলে সারাদিন এক একজন এক এক দিকে মাছ ধরলেও দিনের শেষে এসে কিন্তু সব শিকারই এক জায়গায় হয়ে গেছে। কাতল তুলছে রে, কাতল কাতল। হাতে পাতা ঠিক আছে, ঠিক আছে রাখেন। দেখুন দিনের শেষে কিন্তু সবাই এক জায়গাতে হয়ে গেছে, মাছ ধরতেছে এখন। কত বড় রে, দেশাল ট্যাংরা। সরপুটি কানে সরপুটি পাইস নি। ফাহিম ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের মাছ ধরা ভিডিও প্রতিদিন না দেখলে ঘুমই আসে না। অনেক ধন্যবাদ ফাহিম ভাইকে। এই তো এই তো এই তো কুরবান ভাই একটা ধরে ফেলছে। ট্যাংরা আমার তো কবে খাইছি।
আমরা কিন্তু সারা দিন মাছ ধরা দেখালাম আপনাদেরকে। আসলে এক একজন এক এক দিকে ছিল, এ কারণে সবার মাছ ধরা খুব সুন্দর মতো দেখাতে পারিনি। এক এক দিকে থাকলেও দিন শেষে কিন্তু সবাই এক জায়গাতে হয়ে গেছে। যাই হোক, আমাদের আক্কাস মামা আজকে কতগুলো মাছ পেয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, আমাদের আক্কাস মামা এই মাছগুলো ধরেছে। যদিও খুব বেশি মাছ কিন্তু পাইনি আজকে, মোটামুটি যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আর এছাড়াও আমি সবার মাছই দেখাবো আপনাদেরকে একে একে, দেখতে থাকুন। আমাদের রবিউল ভাই, আমাদের কোরবান ভাই, ওনারা কত মাছ পেয়েছে সবই দেখাবো। এইটা আমাদের আরও একজন মামা, উনি কতগুলো মাছ পেয়েছে দেখুন। মোটামুটি সবাই কিন্তু সরপুঁটি মাছ পেয়েছে, দেখতে পাচ্ছেন সবার মাছই কিন্তু একই রকমের প্রায়। কিন্তু আপনারা দেখে কমেন্ট করবেন যে কে সবচেয়ে বেশি মাছ পেয়েছে। আমাদের ফরিদ মামা কতগুলো মাছ পেয়েছে সেটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আমাদের ফরিদ মামা যে মাছগুলো ধরেছে, অবশ্য ওনার মাছগুলো কিন্তু ঝুড়িতে নেই, ওনার মাছগুলো নেটের মধ্যে রেখে দিয়েছে যেন মরে না যায়, মাছগুলো যেন তাজা থাকে। দেখুন মাশাল্লাহ ভালোই মাছ পেয়েছে। আসলে বড়শি দিয়ে মাছ ধরতে আসলে যে অনেক অনেক মাছ পাওয়া যায় তা কিন্তু নয়। বড়শি দিয়ে মাছ ধরতে আসা হচ্ছে একটা শখ করে সবাই মাছ ধরতে আসে। দেখুন আমাদের কোরবান ভাই যে মাছ ধরেছে, এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর আপনারা দেখে বলবেন যে সবচাইতে বেশি মাছ কে পেয়েছে। দেখুন এগুলো হচ্ছে আমাদের কোরবান ভাইয়ের মাছ। যাই হোক, মোটামুটি ভালোই কিন্তু পেয়েছে। আর এদিকে আমাদের রবিউল ভাই রয়েছেন, আমাদের রবিউল ভাই কি মাছ পেয়েছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে। দেখুন মাশাল্লাহ, খুব ভালো মাছ পেয়েছে রবিউল ভাই। এই হলো আপনাদেরকে 5 জন শিকারী ভাইয়ের মাছ দেখালাম। এখন আপনারাই কমেন্ট করুন যে সবচাইতে বেশি মাছ কে পেয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন কমেন্টে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।